নকল ঠিকাদার দিয়ে সরকারি টাকা লুট শেখ শাহজাহানের। চার্জশিটে এমনই দাবি করছে ইডি। ঠিকাদার নয়, এমন ব্যক্তিকে ঠিকাদার সাজিয়ে সরকারি কাজের বরাত আদায় করত শেখ শাহজাহান। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কিভাবে কাজ না করে কোটি কোটি সরকারি টাকাকে সাদা হিসেবে দেখাতো শেখ শাহজাহান? চার্জশিটে কি দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? একদমই, চার্জশিটের প্রত্যেকটা লাইনে কিন্তু বিস্ফোরক তথ্য রয়েছে এবং ইডির এই চার্জশিটে ইডির তরফে দাবি করা হচ্ছে যে ডামি অ্যাসোসিয়েশন তৈরি করা হতো, অর্থাৎ ডামি একটা সংস্থা তৈরি করে সরকারি কাজ তাদের পাইয়ে দেওয়া হতো। শুধু পাইয়ে দেওয়া হতো না, ঘুরপথে কিন্তু সেই কাজের সমস্ত টাকা শেখ শাহজাহানের কাছে পৌঁছে যেত। অর্থাৎ এভাবেই কিন্তু সরকারি কাজের কোটি কোটি টাকা নকল সংস্থা তৈরি করে তাদের সরকারি কাজ পাইয়ে দেওয়া হতো এবং সেই টাকা আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু শেখ শাহজাহান। শুধু এটাই নয়, এখানে কিন্তু ইডি চার্জশিটে যেটা উল্লেখ করছেন ইডি আধিকারিকরা, শাহজাহানের একটা ডায়লগ ছিল সবসময়। সে কিন্তু একটা কথা বলতো যে সন্দেশখালির নোনা জলে সোনা ফলে, এবং এই সোনা কিভাবে ফলতো, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে গরিব মানুষদের, সন্দেশখালির গরিব সেখানকার গ্রামবাসীদের জমি দখল করা হতো। দিনের পর দিন সেই জমি দখল করে সেটাকে ভেড়ি বানানো হতো, ইট ভাটা তৈরি করা হতো এবং সেখানেই কিন্তু মার্কেট বানিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই ইট ভাটা, ভেড়ি এবং মার্কেট, যে জমি গরিব মানুষদের ছিল, সেই জমি দখল করে সেখানে এই সমস্ত ইট ভাটা বা মার্কেট তৈরি করে সেখান থেকে কোটি কোটি টাকা কিন্তু শেখ শাহজাহান দিনের পর দিন কামিয়েছে। এবং কি করে তার শাগরেদদের সামনে রেখে পুরো কাজ করাতো এবং পলিটিক্যাল প্যাট্রনেজ ছিল, অর্থাৎ রাজনৈতিক প্যাট্রনেজ ছিল, রাজনৈতিক প্রোটেকশন ছিল। সেই প্রোটেকশনের জন্যই কিন্তু দিনের পর দিন শাহজাহান এই কাজ করেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু ইডির এই চার্জশিটে রয়েছে। অনুসোয়া, ধন্যবাদ প্রকাশ। একদিকে শিলিগুড়ি পুরসভার সামনে যখন বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা, শিলিগুড়িতে জমি দখলে ফের চেষ্টার অভিযোগ উঠল এবং সেই অভিযোগ ঘিরে একেবারে তুলকালাম পরিস্থিতি শিলিগুড়িতে। 31 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। রাস্তায় আগুন জ্বালিয়ে চলে বিক্ষোভ। শিলিগুড়ি বিধাননগরের ছবি রেখেছে আপনাদের সামনে। সেখানে জমি দখলের অভিযোগ ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একদিকে রাস্তায় আগুন জ্বলছে জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে, অন্যদিকে শিলিগুড়ি পুরসভার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন বামেরা পানীয় জল সরবরাহের জন্য। পানীয় জল নিয়ে হাহাকার পড়ে গিয়েছে শিলিগুড়িতে। অন্যদিকে শিলিগুড়িতে জমি দখলে ফের চেষ্টার অভিযোগ। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, স্থানীয় বাসিন্দারা বলছেন বহিরাগতরা এসে সেই জমি দখলের চেষ্টা করছিল, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ? দেখো যেটা হচ্ছে যে এই যে জমি দখলের যে অভিযোগ, যেটা কিন্তু একেবারে এই অভিযোগটা একেবারে অন্যরকম। যে এই যে বিধাননগর এলাকায় বেশ 1964-65 এরকম সাল নাগাদ যে সমস্ত জমি বিক্রি হয়েছে, আদিবাসীদের জমি এবং বিক্রি হয়েছে, এবং আদিবাসী অফিসারদের তার অনুমতি লাগে আদিবাসী জমি বিক্রি কেনার ক্ষেত্রে সমস্ত রয়েছে, এবং সেই জমি কয়েকবার বিক্রি হয়েছে, হাত বদল হয়েছে, চেঞ্জিং রয়েছে। এবং গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে সেই সব সমস্ত জমিকে মানে যে যারা জমি বিক্রি করছে সেই সময় আদিবাসীরা, তাদের যে সন্ততি তারা এসে জমি দখল করছে। এবং আসাম এবং বিহার থেকে কিন্তু এই আদিবাসীরা আসছে, এবং তার সঙ্গে যেটা অভিযোগ যে স্থানীয় কিছু জমি মাফিয়ারা তারা রয়েছে এবং সেই জমি দখল করছে প্রায় জনে, এবং যাদের জমি দখল হচ্ছে তারা পুলিশের কাছে যাচ্ছে, সেখানে কোনো সাহায্য পাচ্ছে না। ইভেন শিলিগুড়ির কোর্টে মামলা চলছে, কিন্তু তাদের বক্তব্য যে সেই জমি চাষ করে তাদের মানে সংসার চলতো, কিন্তু সেই জমি দখল হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে সেই দেওয়ালে পিঠ খেয়ে গেছে। এবং পুলিশি হস্তক্ষেপের দাবিতেই তারা কিন্তু আজকে সকাল থেকে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন। 2 বার কিন্তু অবরোধ পুরো গাড়ি রয়েছে এবং পুলিশ এখনো পর্যন্ত কিন্তু পুরো অবরোধ তোলেনি। তবে ঘটনা হচ্ছে যে অবরোধকারীদের সঙ্গে পুলিশ আলোচনা চলছে এই যাতে অবরোধ তুলে নেওয়া হয়। তবে যে অভিযোগ নিয়ে কিন্তু যে অবরোধ চলছে, যে অভিযোগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে আজকে প্রায় 50 বছর পরে এসে জমি দখল করতে আসছে, অর্থাৎ দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কিন্তু আজকে অবরোধ করেছে এবং কিন্তু পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। একদিকে শিলিগুড়িতে জলের দাবিতে বিক্ষোভ, অন্যদিকে শিলিগুড়ির বিধাননগরে জমি দখলের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাস্তায় আগুন জ্বলল।